এই যে রথের মেলা উৎসব উপলক্ষে এই যে বঙ্কিমপল্লিতে যে মেলাটা হয়, এটা এই উৎসবটা আজ 59 বছর বয়সে পড়লো। এটা সত্যি কথা বলতে গেলে এটা আমাদের একটা আবেগ, ভালোবাসা এবং সেন্টিমেন্ট। আর আমার যতদূর জানা আছে যে পানিহাটিতে সবথেকে আদি জগন্নাথ মন্দির বলতে এই বঙ্কিমপল্লিতেই অবস্থিত, যেটা পানিহাটির 17 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এইখানে আপনি দেখতে পারবেন যে এইখানে আমাদের পাড়ার মানুষজন এবং আশেপাশে অঞ্চলের মানুষজন এটা আবেগের সাথে এবং ভালোবাসার সাথে এবং প্রত্যেকটা আন্তরিকতার সাথে এই উৎসবটাকে উপলব্ধি করে। হ্যাঁ, এই কারণে আমাদের এই যে 7 দিন 8 দিন ধরে যে অনুষ্ঠানটা হয়, তাতে বিভিন্ন অঞ্চলের মানুষজন প্লাস পাড়ার মানুষজন সবাই যেন একাত্ম হয়ে পড়ে এবং প্রচুর লোকজন এখানে আপনি এই কয়দিন উপস্থিত থাকবে। হ্যাঁ, তাদের কাছে এটা শুধু একটা মেলা বা রথযাত্রা না, তাদের কাছে যেন এটা একটা পাড়ার উৎসব, এটা একটা আমাদের ওয়ার্ডের উৎসব। শুধু তাই না, আমাদের এই রথযাত্রা উৎসবটা শুধু আমাদের এই মেলা এবং রথের মানে এই মধ্যে গণ্ডির মধ্যে নেই। আমরা এই রথের উৎসব উপলক্ষে যেমন আমাদের গত 7 দিন আগে স্নানযাত্রা উৎসব হয়েছে, সেটা জগন্নাথ মন্দিরে উৎসব হয়েছে স্নানযাত্রা। এবার আমাদের এই জগন্নাথ মন্দির এই সামনেই অবস্থিত, তার পাশে আছে আমাদের জগন্নাথ দেবের মাসির ঘর, সেটা হচ্ছে আমাদের বঙ্কিমপল্লি বাঁধানোপুকুরের পাশে। এবার ওখানে আজকে এই যে 7 দিন যে অনুষ্ঠান হলো, ওই স্নানযাত্রার পরে এবার মাসির বাড়িতে গিয়েছিল জগন্নাথ দেব। এবার ওখান থেকে আজকে এখানে এসে এই রথের মাধ্যমে এই মেলার এখানে আসলো। এবার এখান থেকে আবার মাসির বাড়িতে আমাদের যাওয়া হবে। এই 7 দিন আমরা সম্পূর্ণ পাড়ার লোকজন এবং আশেপাশের অঞ্চলের লোকজন এবং বিভিন্ন ওয়ার্ডের লোকজন যে যখন আসবে, আমরা এই 7 দিন দুবেলা তাদেরকে বসিয়ে খাওয়াবো। ঠিক আছে, আমাদের একটা খাওয়া দাওয়ার উৎসব চলে। হ্যাঁ, না এইটা আমাদের সাথে রাজনীতির কোনো ব্যাপার না, এইটা মানে মানুষের স্বতঃস্ফূর্ত একটা আনন্দ উৎসবের ব্যাপার। ঠিক আছে, আর এর সাথে পালা বদল বা কিছু এই নেই। মানে আপনি যে রাজনৈতিক ব্যাপারে আসুক, এটা মানুষ, পাড়ার মানুষজন বলুন বা অঞ্চলের মানুষজন, এটা তাদের নিজেদের একটা উৎসব বলে মনে করে। ঠিক আছে, যে কোনো আপনি দেখুন আজকের এই ভিড়ের দিকটা যদি আপনি একটু দেখাতে পারেন, ঠিক এই একই মানে আপনার মানুষজনের ভিড় আপনি গত 7 দিন 10 দিন ধরে পাবেন। বললাম না যে এটা শুধু মেলার উৎসব বলে না, এটা মানুষ একটা মানে নিজের জন্য পারিবারিক উৎসব এইভাবে পালন করে। আর এটাতে আমাদের এই যে কমিটির আমরা যে কজন আছি, হ্যাঁ, আমাদের তো প্রত্যেক 2 বছর অন্তর আমাদের পাড়া কমিটি চেঞ্জ হয় এবং সেটা আমাদের এই পাড়ার লোকজন মিলেই করায়। এ হচ্ছে আমাদের বঙ্কিমপল্লি উন্নয়ন কমিটির সেক্রেটারি, এ হচ্ছে বঙ্কিমপল্লি উন্নয়ন কমিটির আমাদের প্রেসিডেন্ট, এ হচ্ছে আমাদের অভ্যুদয় সংঘ ক্লাবের সেক্রেটারি, আমি হলাম ভাইস প্রেসিডেন্ট উন্নয়ন কমিটির। ঠিক আছে, এ যেমন আমাদের ক্যাশিয়ার। ঠিক আছে, মানে আমরা এখানে সবাই একটা দায়িত্ব পালন করছি, কিন্তু কেউ মানে দায়িত্বের বাইরে, গণ্ডির বাইরে গিয়ে কাজ করি। মানে আমি প্রেসিডেন্ট বলে যে আমার সীমাবদ্ধতা আছে তা না, এ যে সেক্রেটারি বলে বা এ প্রেসিডেন্ট বলে তার সীমাবদ্ধতা তা না। মানে এ যেই কাজ করবে আমি সেই কাজ করছি, ও সেই কাজ করবে, মানে আমরা প্রত্যেকের কাজ ভাগ করে নিই। প্লাস আমাদের সাথে যে পাড়ার লোকজন, তারাও আমাদের সাথে খুব মানে আন্তরিকভাবে সহযোগিতা করে। মেলায় এই দোলনা বসে, বিভিন্ন খাওয়া দাওয়ার ফুড স্টল বসে, হ্যাঁ, তারপর ফার্নিচারের আইটেম বসে, নানা রকম মেলার ভ্যারাইটিস জিনিসপত্র বসে আর কি। ভিড় আমার মনে হচ্ছে এই বছর একটু অতিরিক্ত ভিড় দেখছি আমি। মানে এক তো ওয়েদার ভালো দেখছি, তারপরে মানুষজনের এই বছর জন্য আরও স্বতঃস্ফূর্ততা বেশি দেখছি। আর তারপর কথা হচ্ছে এই বছর আমাদের পাড়ার একটা ইয়াং জেনারেশন যেহেতু দায়িত্ব নিয়েছে, দেখুন আপনাদের সবারই কিন্তু একটা মোটামুটি লিমিটেড বয়সের মধ্যে, এবার তার জন্য কি মানুষের জন্য আমাদেরকে আরও বেশি করে সাপোর্ট করছে। নিরাপত্তা তো 100%, মানে নিরাপত্তার দিক দিয়ে আমাদের চিন্তাই করতে হবে না, কারণ পাড়ার ছেলেরাই সব দায়িত্ব নিয়ে নেয়। যদিও পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে, কিন্তু পাড়ার ছেলেরাই সব দায়িত্ব নিয়ে নেয়। এখানে আপনি একদম স্বতঃস্ফূর্তভাবে ঘোরাফেরা, খাওয়া দাওয়া করতে পারবেন, একদম নিরাপদ পরিবেশ। আমার নাম মৃদুল সরকার, আমি এই 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বঙ্কিমপল্লির।